25শে ডিসেম্বরের দিন আমাদের এখানে শুরু হয়ে যায় খাদ্য মেলা। এটা 25শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর অবধি হচ্ছিল। তো আমি আর সঙ্গীতা চলে আসি সন্ধেবেলার দিকে। আর আজকে ছিল ফার্স্ট ডে। তো এখানে উদ্বোধনী একটা অনুষ্ঠান হচ্ছিল আর ভিড় মোটামুটি ভালোই হয়েছিল, দেখতে পারছো। টোটাল কিন্তু 1 থেকে 31টা স্টল ছিল। প্রত্যেকটা স্টলে আমরা দেখতে পেয়েছি মহিলারা কিন্তু দোকান করছিল। আর খাবারের দাম 10 টাকা থেকে স্টার্টিং ছিল। এই মেলাটা ঠিক গোমস্তপাড়ার ওখানে হচ্ছিল। এখানে পিঠে পুলি থেকে নানা রকমের পকোড়া বলো, ঘুগনি বলো, আরও অনেক কিছুই ছিল। অনেকে কেক বানিয়েও এনেছিল। তো আমরা এখানে সবার প্রথমে চলে আসি, অনেকগুলো দোকানে দেখছিলাম। তো ভাবছিলাম যে কোন দোকানে খাওয়া যায়। প্রথমে আমরা 31টা স্টল আগে ভালো মতো দেখে নিয়েছিলাম, তারপর আমরা খেতে গিয়েছিলাম। আর এখানে দেখো একটা মাছের স্টলও ছিল। এখানে বিভিন্ন রকমের মাছ ফ্রাই করে দিচ্ছিল। তো সবার প্রথমে আমরা যেই স্টলটাতে খেতে আসি সেটা ছিল একটা পিঠের স্টল। এখানে পাটিসাপটা ছিল, আবার দুধ পুলিও ছিল। আমার খুব একটা কিন্তু মিষ্টি খাবার খেতে ভালো লাগে না, কিন্তু এখানে যখন আমি একবার পুলি পিঠেটা ট্রাই করলাম, ভীষণ টেস্টি ছিল। তো আমরা এখানে কয়েকটা পুলি পিঠে খেয়েছিলাম। তারপরে এখানে দেখো আরও অনেক কিছু মুখরোচক খাবারেরও দোকান ছিল, কিন্তু এখানে নিমকি থেকে শুরু করে অনেক কিছুই ছিল। তো এই আমরা পিঠেটা ট্রাই করি, আমরা ভেবেছিলাম কীরকম হবে না হবে। তো ভীষণ টেস্টি ছিল। প্রথমে সঙ্গীতা খেয়ে, তারপর আমি খেয়েছিলাম। আর এই যে প্রত্যেকটা দোকানের ওপরে স্টল নাম্বারগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা দোকানের মধ্যে। তো আমার প্রত্যেকটা দোকানের স্টল নাম্বারগুলো মানে তোমাদের সামনে শেয়ার করা সম্ভব হয়নি। তো দোকানগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে ওখানে খেতে পারো। তারপরে এখানে একটা আমরা ডো নিয়েছিলাম, যেটা আচার দিয়ে দেয়, এটা নামটা আমি ঠিক জানি না। এটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ ডোগুলো একটু শক্ত শক্ত ছিল। মেলায় যেরকম আমরা খাই ওরকম সফট হয়নি। তারপরে এখানে আমরা বাঁধাকপির পকোড়া নিয়ে নিই। পকোড়াটা ভীষণ টেস্টি ছিল। আমরা 2-3টা দোকানে পকোড়া আর ঘুগনি খেয়েছিলাম। তারপরে এই দোকানটাতে আসি, এই দোকান থেকে আমরা ঘুগনি নিয়ে নিই, এগুলো 10 টাকা করে ছিল। আর পকোড়া নিয়ে নিই 10 টাকা। তারপরে এই মাছের দোকানটাতে আসি, এখানে দেখো চাট দেওয়া রয়েছে, মেনু চাট। এখানকার প্রাইসগুলো একটু বেশি ছিল, যেহেতু মাছ ছিল তাই। এখানে বিভিন্ন রকমের বাটার ফ্রাই, তারপর চিকেন কাটলেট, ফিশ ফ্রাইও ছিল। এখানে ভেটকি মাছও ছিল, বাসা মাছও ছিল, তারপর চিংড়ি মাছের ফ্রাইও ছিল। মেলা থেকে অনেক কিছু খাওয়ার পর আমরা চলে যাই সেদিনকার আসাম মোড় চার্চে। তো সেদিনকার তো 25শে ডিসেম্বর ছিল, চার্চ তো যেতেই হতো। আর এখানকার ভিড়টা দেখো, এখানে প্রত্যেক বছর ভীষণ ভিড় হয় আর এখানে সুন্দর সাজানো হয়। তো আমরা চলে আসি এখানটা সুন্দর সাজানো হয়েছিল, দেখতেই পারছো তোমরা। এখানে আমরা অনেকগুলো ফটো ভিডিও নিয়ে নিই। আর অনেকজন এসেছিল, পুরো মানে মাঠটা ভিড় ছিল। তারপরে আমরা একটু এদিক থেকে ওই দিকটাতে যাই, ওই দিকটাতে অনেকে দেখি মোমবাতিও জ্বালাচ্ছিল। তো তোমরা কেমন এনজয় করেছো ক্রিসমাসের দিনটা তোমরা অবশ্যই জানাবে। আমরা তো ভীষণ এনজয় করেছিলাম, আমি আর সঙ্গীতা। তারপর এখানেও মেলা টাইপের হচ্ছিল, তোমরা জানোই রাস্তার দুপাশে প্রচুর খাওয়ার। জলপাইগুড়িতে কিন্তু অনেক কয়টা চার্চ আছে, তাদের মধ্যে এটা একটা বড় চার্চ বলতে পারো। কিন্তু যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই আমরা বাকি চার্চগুলোতে যেতে পারিনি। এটাতেই আমরা এসে সাতপর সোজা বাড়ি চলে গিয়েছিলাম। তো এই হলো, দেখতেই পারছো ভিড় তোমরা। তারপর আমরা বাইরে এসে অনেক কিছু খাবার খেয়েছিলাম, যেমন এই দোকান থেকে আমরা বনকুল নিয়ে নিই। তো বনকুল নিয়ে তারপর আমরা এই পেয়ারাগুলো দেখতে পাই, সুন্দর সুন্দর পেয়ারা ছিল। এখান থেকে আমরা পেয়ারা মাখা নিয়ে নিই। তো আজকে আমাদের টাটা অ্যান্ড বাই বাই।